নেক্সট দেখো আর একটি প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, ফাইন্ড টু ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি স্যাটিসফাইং 54u প্লাস 24v ইকুয়াল টু 30। দেখো আমরা যখন এই অঙ্কটির দিকে তাকাচ্ছি তখন এই পোর্শনটা দেখে মনে হচ্ছে না যে এটা বেশ কেমন যেন জিসিডি অফ এ কমা বি সমান এ ইউ প্লাস বিভি এরকম লুক। দেখো এ ইউ প্লাস বিভি এরকম লুক, আর এরকম লুক থাকলে তো আমি জিসিডি অফ এ কমা বি ভাবতে পারি। আর ওই জন্য আমরা মুখ থেকে একটাই কথা উচ্চারণ করছি, স্যার এ ইউ প্লাস বিভি ওরকম দেখতে, তার মানে ওটা নিশ্চয়ই স্যার জিসিডি অফ 54, 24। কেমন আমরা এ অবধি বানিয়ে রাখলাম কেন? কারণ আমি কিভাবে কাজ করব, আমাকে তো কাজ করতে হবে, কেমন করে এগোবো বা কোন রাস্তা দিয়ে এগোবো ওটা দরকার। তা আমি জাস্ট এই ভাবনাটা আমি ব্রেনে ফিট করে মুখ দিয়ে উচ্চারণ করলাম যে এরকম একটা কেস হতে পারে। এবার আমাদের পুরো ফোকাস চলে যাচ্ছে ওর জিসিডিটা বের করার জন্য। দেখি তো ওর জিসিডি কী হয়। তো জিসিডি বের করার জন্য আমরা কি টেকনিক ইউজ করি, কি মেথড ইউজ করি? ইউক্লিডিয়ান অ্যালগরিদম। আর জানো এটা মানে হচ্ছে ডিভিশন অ্যালগরিদমকে বারবার রিপিট করা। তো কেমন করে রিপিট করব? দেখো আমরা এই যে 54, এই 54কে ডিভাইড করব, ভাগ করব কি দিয়ে? 24 দিয়ে। আমরা দুইবারে নিচ্ছি, এবার ভাগশেষ কি পাচ্ছি? ভাগশেষ পাচ্ছি আমরা 6, তাই তো? এবার ডিভিশন অ্যালগরিদম আবার প্রয়োগ করব, তো তার আগে একবার লিখি ভাজ্য সমান কি। আমরা দেখতে পাচ্ছি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল, ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। এবার আমি আবার ডিভিশন অ্যালগরিদম প্রয়োগ করি, তো আমরা এই যে ভাজক দেখতে পাচ্ছ 24, আমরা এই 24কে ডিভাইড করব কি দিয়ে? এই ভাগশেষটা দিয়ে। তো কি পাচ্ছি? 4, 6, 24। দেখো এক্ষেত্রে কিন্তু আমি ভাগশেষ শূন্য পেয়েছি, তাহলে আমি এখানে কি লিখতে পারি? 24 ইকুয়াল টু ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। এবার আমরা যখন উপরের দিক থেকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানে নন জিরো রিমাইন্ডার, সবচেয়ে লাস্ট নন জিরো রিমাইন্ডারকে 6। এটা হচ্ছে সবচেয়ে শেষ। উপর থেকে নামতে নামতে নামো তো দেখবে সবচেয়ে লাস্ট নন জিরো রিমাইন্ডার। ও তো জিরো রিমাইন্ডার, বাট ও নন জিরো রিমাইন্ডার কত? 6 পেয়েছো। তাই আমরা বুঝে গেলাম যে জিসিডি অফ 54, 24 ইকুয়াল টু 6। ওর জিসিডি পেয়ে গেলাম। বাট আমাদেরকে তো জিসিডি বের করতে বলেনি, আমাদের বলেছে ভাইরে যদি এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করে তাহলে ইউ আর ভি এর মানটা কত। তো তার জন্য আমরা চলে আসছি এবার স্টেপ 2। এটা স্টেপ 1। স্টেপ 1-এ আমরা এই কাজটা করলাম। এবার স্টেপ 2-এ কী করব? স্টেপ 2-এ আমরা এই যে দেখতে পাচ্ছ রিমাইন্ডার 6, আমরা ডিরেক্ট কী লিখব? 6 ইকুয়াল টু কত হবে? এটা মাইনাস এটা, মানে 54 মাইনাস 24 ইন্টু 2, 24 ইন্টু 2। একটু যদি আমরা স্টাইল করে লিখি বিষয়টাকে তাহলে কি পাচ্ছি? 54 ইন্টু 1 প্লাস 24 ইন্টু মাইনাস 2, তাই তো? 24 ইন্টু মাইনাস 2। এবার আমাদের নেক্সট কাজ কি? দেখো আমাদের কিন্তু ওরা 6 বলেনি, বলেছে 30। ক্লিয়ার? আমি পেলাম, দেখো সামথিং ইন্টু ইউ প্লাস সামথিং ইন্টু ভি। দেখো 54 ইন্টু ইউ প্লাস 24 ইন্টু ভি। বাট আমার যে এই সাইডটা ম্যাচ করছে না, এই সাইডে কি আছে? 30। ওই জন্য 30 বানানোর জন্য আমাকে একে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ 6 ছিল। অর যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5, 6, 30, 30 ইকুয়াল টু যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 54 ইন্টু
1 ইন্টু 5 মানে 5 প্লাস 24 ইন্টু -2 ইন্টু 5 মানে -10। আমি কিন্তু এদেরকে পরিবর্তন করছি না, ওদের পাশে যে সংখ্যাগুলো আছে সেটার সাথে গুণ করছি। যখন আমি 30 ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, বাট তোমরাই বলো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে যে 30 ইকুয়াল টু নাকি 54 ইন্টু ইউ প্লাস 24 ইন্টু ভি, তাই না? এটা দেওয়া রয়েছে, দেখো 30 ইকুয়াল টু এটা। এবার তোমরা যদি কম্পেয়ার করো, তুলনা করলে আমরা কি পেয়ে যাচ্ছি? ইউ ইকুয়াল টু 5 আর ভি ইকুয়াল টু -10। তার মানে আমরা পেয়ে যাচ্ছি ইউ ইকুয়াল টু 5 অ্যান্ড ভি ইকুয়াল টু -10। ব্যাস, এই হচ্ছে ইউ এবং ভি। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সহজ প্রবলেম, চটপট লিখে নাও।